ভর দুপুরবেলা তখন একটা ফকির আসে সীমার বাসায়। তো ফকির বাইরের থেকে বলে যে, মা, তোর ঘরে কি আছে দে আমার খাইতে, আমি তো অনেকদিন ধরে কিছু খাই না। তো এরকম শুনে তো সীমার একটু মায়া হয় যে কে এমন যে অনেকদিন ধরে কিছু খায় না বলতেছে। তো এরকম মানে বলার পরে সীমা বাইরে গিয়ে দেয় একটা ফকির, দেখতে অনেক ভয়ানক। মানে সে যে মানুষের আকৃতি তা না, মানুষের আকৃতি কিন্তু তার চেহারা ছিল বিভৎস, অনেক ভয়ঙ্কর একটা চেহারা ছিল। তখন সে বলে যে, আমার কাছে তো কিছু নাই খাওয়ার জন্য, তো আপনাকে আমি কি দেবো খাইতে? তো ফকির অদ্ভুতভাবে বলে, তোর পেটে যেটা আছে সেটা আমাকে দিয়ে দে। তো এই কথা বলার পরে সীমা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওঠার পরে পাশের রুম থেকে সবাই বেরোয় আসে, আসা দেখে কেউ নাই, ফকিরও সামনে নাই। তখন সবাই জিজ্ঞেস করে সীমাকে, কী হয়েছে, তুমি চিৎকার দিলাকে? তখন সীমা বলে যে একটা ফকির আসছে, বলছে যে তার খিদে লাগছে, অনেকদিন কিছু খায় না। তখন তাকে বললাম যে কী দেবো খাইতে, আমার কাছে তো কিছু নাই। তখন সেই ফকির বলে যে আমার পেটে যে বাচ্চা আছে, বাচ্চা দিতে, সে বাচ্চা খাবে। তো এইসব কথা শুনে সবাই বলে, আরে না, এরকম কিছুই না, হয়তো তুই হয়তো অন্য একটা দেনে ছিলি, দেনে ভরে হয়তো এরকম এরকম কিছু একটা দেনে তোর আসছিল। তো এরকম যদি ফকির আসতো তো আমরা দেখতামই, কারণ এত তাড়াতাড়ি ফকির কোন দিক দিয়ে ভালাবে, দেখতে কিন্তু আমরা না। তো সেদিনের কথা গেল, এটা জাহিদকে জানা নেই সীমা, সেদিনটা তো গেলেই। তো রাত্রেবেলা জাহিদ আর সীমা শুয়ে আছে, খাওয়া দাওয়া করে শুয়ে আছে। তো সীমা বুঝতে পারে তার মাথার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। রাত্রেবেলা লাইট বন্ধ, দরজা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তার মাথার সামনে কেউ একজন দাঁড়া আছে। সে অনুভব করতে পারে যে তার মাথার সামনে কেউ একজন দাঁড়া আছে, লম্বা একটা অবয়ব, একটা ছায়ার মতো, যে তার মাথার সামনে দাঁড়া মানে হাত দিয়ে ইশারা করতেছে যে বাচ্চাটা আমাকে দিয়ে দে, বাচ্চাটা আমাকে দিয়ে দে। কিন্তু সীমা তা দিতে না, মানে অস্বীকার করে যে আমার বাচ্চা তোমাকে দেবো কেন। এটা শুনে যে ছায়া